মামা তোমার নামটা কি? মুশফিকুর রহিম। ডাক করলা? হ্যাঁ দর্শক, ঠিক এমনই ঘটনা ঘটে গেছে মুশফিকুর রহিমের সঙ্গে। আর মাঝে মধ্যে জবাব না দিয়েও যে ভালোভাবে অপমান করা যায় সেটা শান মাসুদকে বুঝিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। ইনিংসের ৭৮তম ওভার শেষে ঘটে গেছে এমন ঘটনা। মুশফিকের সাথে শান মাসুদের মাঠে বড় ধরনের তেমন কিছু দেখা যায়নি, কিন্তু মুশফিকের সাথে মাইন্ড গেম খেলে মুশফিকের মনোযোগ নষ্ট করতে চেয়েছিলেন শান মাসুদ। হুদাই আম্পায়ারকে গিয়ে অভিযোগ জানাচ্ছিলেন মুশফিককে আউট করতে না পেরে, এবং দলের বাজে অবস্থা হওয়াতে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন শান মাসুদ। আর তাই তো পাগলের মতো মুশফিকুর রহিমকে গিয়ে এমনি খুঁচানোর চেষ্টা করছেন, মনে হচ্ছে তার হাতে আর কোনো কাজ নেই। প্রথমে মুশফিকুর রহিম শান মাসুদের কথাতে রেসপন্স করলেও এরপর দেখা যায় শান মাসুদকে মুশফিকুর রহিম ইগনোর করে যাচ্ছেন। আর তাতে মুশফিকের প্রশংসা না করার উপায় নেই, কেননা শান মাসুদ যেভাবে ব্লেম দিয়ে মুশফিকুর রহিমকে স্লেজিংয়ের ফাঁদে ফেলে আউট করতে চেয়েছিল, মুশফিক তাতে সাড়া দেয়নি। পাগলের মতো বগর বগর করেই যাচ্ছেন শান মাসুদ। মুশফিকুর রহিম শুধু দাঁড়িয়ে শুনছেন, আবার কখনো কখনো ইগনোর করে যাচ্ছেন, কোনো পাত্তাই দিচ্ছেন না। আর যে ব্যাপারটি ব্যাপকভাবে ভালো লেগেছে, তাতে মনে হয়েছে একটা পর্যায়ে মুশফিকুর রহিমকে শান মাসুদ বলছেন, মামা রাগ করলা। তবে যাই হোক, এরপর দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। হ্যাঁ দর্শক, রেকর্ড গড়া সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির মাধ্যমে মুশফিকুর রহিম মুমিনুল হককে টপকে বাংলাদেশ টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়ে গেছেন। নিজের টেস্ট ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। সেই সাথে পৌঁছে গেছেন বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ। মোহাম্মদ আব্বাসের করা বলে 4 হাঁকিয়ে আদায় করে নেন সেঞ্চুরি মুশফিকুর রহিম। আর সেঞ্চুরি আদায় করেই দারুণ উদযাপন তার, আগ্রাসী উদযাপন, এরপর ব্যাট দিয়ে সেলিব্রেশন, তারপর আবার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, শান মাসুদ মুশফিকুর রহিমের সাথে যা করেছে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে মাথা নষ্ট হয়ে গেছে পাকিস্তানের।